হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসির তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে দিল্লি পুলিশ এবং সিএপিএফ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হবে, যেখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি এবং আইটিবিপি পোস্টগুলো রয়েছে। ঠিক আছে, এবং বন্ধুরা এখানে ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবে। সকলের জন্য শূন্যপদ রাখা হয়েছে। টোটাল শূন্যপদ হচ্ছে 4187টি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। এর জন্য যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী থাকবে, আবেদন কিভাবে কবে থেকে শুরু হবে, এক্সাম প্যাটার্ন কী থাকবে, সিলেবাস, পিএমটি পিইটি কীভাবে করানো হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে মোবাইল ফোনের সাহায্যে খুব সহজভাবেই, কোনো রকম অসুবিধে ছাড়াই। ঠিক আছে বন্ধুরা, তো চলো তাহলে আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, তোমরা সকলেই জেনে গেছো যে এখন এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ssc.gov.in। ঠিক আছে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এখন থেকে যে কোনো ধরনের ভ্যাকেন্সি আপডেট এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং বন্ধুরা তোমরা এই নতুন ওয়েবসাইটে কীভাবে ওটিআর বা রেজিস্ট্রেশন করতে পারবে এর উপর আমি ফুল প্রসেস ভিডিও দিয়েছি। তো অবশ্যই তোমরা সেই ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা একবার হলো চ্যানেল ভিজিট করে দেখে দিতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করার পরে কিন্তু যে কোনো ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, এখানে তোমরা সবার উপরে দেখতে পারবে নোটিশ বোর্ডে কি বলেছে। দেখে নাও, নোটিশ অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024 অর্থাৎ সিএপিএফ দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে পাশে আমরা ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা ডাউনলোড করে নিয়েছি সেই অফিসিয়াল নোটিশ। ঠিক আছে, তো আমরা নিচের দিকে একটু যদি স্ক্রল করি, এখানে সবার উপরে দেখতে পারবে বন্ধুরা ইম্পর্টেন্ট ডেট। তো অবশ্যই এই ডেটগুলো জেনে রাখা প্রয়োজন যে কবে থেকে কবে পর্যন্ত আবেদন চলবে। তো বন্ধুরা অনলাইনের আবেদন শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ 4/3/2024 থেকে শুরু হয়ে গিয়েছে, এবং এর আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 28/3/2024 পর্যন্ত। এরপর বলা হয়েছে যে ফি পেমেন্ট করার লাস্ট ডেট কবে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। তারপর বলা হচ্ছে বন্ধুরা যে এডিট উইন্ডো কবে ওপেন করা হবে। যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকমের মিস্টেক হয়ে যায় বা আমরা কারেকশন করতে চাই, সেক্ষেত্রে একটা এডিট উইন্ডো ওপেন করা হবে, যার ডেট দেওয়া রয়েছে 30/3/2024 থেকে 31/3/2024 পর্যন্ত। এরপর বলেছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম কবে হবে, 9, 10 এবং 13 মে 2024। ঠিক আছে, তো বন্ধুরা এই ডেটগুলো রাখা হয়েছে এই মে মাসের মধ্যে। তো এরপর যদি নিচের দিকে আসি বন্ধুরা, এখানে তোমরা দেখতে পারবে যে পে স্কেল কীরকম রাখা থাকে। দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন সিএপিএফ। তো বন্ধুরা এখানে যে পে লেভেল রাখা হচ্ছে সেটা 6 অনুযায়ী দেখতে পাচ্ছ। এখানে তোমরা অ্যামাউন্টটা দেখতে পারবে। তারপরে একই রকমভাবে সাব ইন্সপেক্টর, ঠিক আছে, দেখতে পাচ্ছ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ। তো সেক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী এখানে কিন্তু পে স্কেল কিন্তু রাখা হয়। ঠিক আছে, এরপর নিচের দিকে আমরা দেখতে পারবো টেন্টেটিভ ভ্যাকেন্সি কত রাখা হয়েছে। তো বন্ধুরা প্রথমত রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ মেল, অর্থাৎ বন্ধুরা ছেলেদের জন্য সাব ইন্সপেক্টর পদে দিল্লি পুলিশের ক্ষেত্রে শূন্যপদ তোমরা দেখতে পারবে। এখানে ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরি থেকে তোমরা এখানে শূন্যপদ টোটাল দেখতে পারবে। তারপর যারা এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস। তো বন্ধুরা এখানে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ডিভাইড করা রয়েছে। তো এতে তোমাদের সুবিধা হবে দেখতে। এরপর বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফিমেলদের জন্য, দেখে নাও। তো ফিমেলদের জন্য টোটাল রাখা হয়েছে 61। ঠিক আছে, এখানে ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবে। এরপর এসআই ইন সিএপিএফ অর্থাৎ যার মধ্যে রয়েছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি। তো বন্ধুরা এখানে তোমরা জেন্ডার এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেখতে পারবে যে কাদের জন্য কত শূন্যপদ রাখা হয়েছে। ঠিক আছে, এখানে চারটা তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। টোটাল শূন্যপদ হচ্ছে সিএপিএফ এর ক্ষেত্রে 4001টি। এরপর আমরা নিচের দিকে চলে আসি বন্ধুরা, যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। তো এরপর রিজার্ভেশনের কথা বলা হয়েছে, যারা ক্যাটাগরি থেকে বিলং করে। ঠিক আছে, এবং নিচের দিকে এখানে যা যা মেনশন করা রয়েছে, যারা এগুলো থেকে বিলং করে সেক্ষেত্রে তারা যথারীতি হিসেবে কিন্তু রিজার্ভেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর বন্ধুরা আমরা একটু নিচের দিকে চলে আসি। এরপর বলা হয়েছে ন্যাশনালিটি, তোমরা জানোই। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর বলেছে এজ লিমিট অ্যাজ অন 1/8/2024 অর্থাৎ 1/8/2024 অনুযায়ী বয়স সীমা ধরা হবে, এবং বলেছে জেনারেলদের জন্য 20 থেকে 25 বছর বয়সের মধ্যে। এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করে তারা কিন্তু বয়সে ছাড় পাবে, যেমন এসসি এসটিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানরা দেখতে পাচ্ছ এখানে তাদের নিয়ে বলা হয়েছে। এবং নিচের দিকে বলা হয়েছে যারা নিম্নলিখিত যে ক্যাটাগরিগুলো কথা বলা হয়েছে যারা এগুলো থেকে বিলং করে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো। তারপর বন্ধুরা নিচের দিকে আমরা চলে আসি ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে, এবং শিক্ষাগত যোগ্যতা ধরা হবে 1/8/2024 অনুযায়ী। এবং বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, তো এটা বলা হয়েছে। এরপর আমরা নিচের দিকে আসি বন্ধুরা, মেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, এলএমবি দেখতে পাচ্ছ, মোটরসাইকেল এবং কার। ঠিক আছে, তো এটা কিন্তু বলে দিয়েছে, এটা একটু তোমরা দেখে নেবে। সেক্ষেত্রে তোমরা এলিজিবল থাকবে দিল্লি পুলিশ এসআই এর ক্ষেত্রে।
তারপর বলেছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে। বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে, এর উপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে। তারপর আমরা নিচের দিকে আসি অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা পেমেন্ট করতে লাগবে, এবং যারা SC ST ওমেন ক্যান্ডিডেট সার্ভিসম্যান তারা বিনামূল্যে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যাদের ক্ষেত্রে পেমেন্ট লাগবে তারা অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপর বলেছে সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় হবে। তোমরা সকলে জানো বন্ধুরা এক্সামিনেশন সেন্টার, ঠিক আছে। এখানে রিজন ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টারগুলো হয়ে থাকে। তো আমাদেরটা দেখে নিই, ইস্টার্ন রিজন দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল, তাই না। তারপর সিকিমও রয়েছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর আইসল্যান্ড রয়েছে। তো সেক্ষেত্রে এখানে তোমরা পাশের সেন্টারগুলো দেখতে পারবে, পোর্ট ব্লেয়ার, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক্সাম সেন্টার। এরপর বলেছে বন্ধুরা স্কিম অফ এক্সামিনেশন। তো দেখে নাও বন্ধুরা, প্রথমত পেপার 1 হবে, ঠিক আছে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, তারপর পেপার 2 হবে, এবং তারপর ডিটেল মেডিকেল এক্সাম হবে। তো এটা হচ্ছে সিলেকশন প্রসেস বন্ধুরা। তো এরপর আমরা দেখে নেব যে পেপার 1 যে রয়েছে এক্সাম প্যাটার্নটা কেমন। তো বন্ধুরা এখানে প্রথমত GI অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের। তারপর জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের। তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, এবং ইংলিশ কম্প্রিহেনশন থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের। টোটাল বন্ধুরা 200টা প্রশ্ন থাকবে 200 নম্বরের, এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা, ঠিক আছে। তো এরপর বন্ধুরা পেপার 2 যে হবে তার এখানে এক্সাম প্যাটার্নটা দেখে নাও। বলেছে সাবজেক্ট কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 200টা প্রশ্ন থাকবে 200 নম্বরের, এবং সময় হচ্ছে 2 ঘন্টা। এরপর বন্ধুরা বলেছে এই দুটো পেপার যে হবে, পেপার 1 পেপার 2, ঠিক আছে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ হবে, ঠিক আছে। এবং বন্ধুরা এক্সাম ল্যাঙ্গুয়েজ যে থাকবে, ঠিক আছে, শুধুমাত্র ইংলিশ ছাড়া বাকিগুলো হিন্দি এবং ইংলিশ দুটোতে তোমরা দেখতে পারবে। এবং বন্ধুরা নেগেটিভ মার্কিং থাকবে 0.25 হিসাবে প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তরের জন্য, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে থাকবে, পেপার 1 এবং পেপার 2 এর জন্য। এরপর আমরা নিচের দিকে আসবো বন্ধুরা, যারা NCC ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বোনাস মার্কস কিছু রাখা হয়েছে, তোমরা এটা একটু দেখে নিতে পারো যদি NCC ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে। এরপর বন্ধুরা তোমরা এখানে সিলেবাস দেখতে পারবে। তো সিলেবাসটা আমি আর আলোচনা করলাম না, অনেকটা বড় সিলেবাস রয়েছে, তোমরা পারলে পরে নোটিফিকেশন থেকে দেখে নেবে, ঠিক আছে, নাহলে আমি আলাদাভাবে ভিডিও করে দেবো। তো এটা হচ্ছে সিলেবাসটা, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা ফিজিক্যাল নিয়ে বলা হয়েছে, তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা PST, তারপর বলা হয়েছে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট PET। তো দেখে নাও প্রথমত বন্ধুরা এখানে হাইট লাগবে, যারা মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং জেনারেল তাদের জন্য এখানে হাইট লাগবে 170 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 80 নর্মাল, এবং 5 সেমি ফুলিয়ে 85 করতে হবে। এবং বন্ধুরা যারা গাড়োয়াল, কুমাও, যারা হিল এরিয়া থেকে বিলং করে, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর ভ্যালি, লে লাদাখ রিজন, নর্থ ইস্টার্ন স্টেট এবং সিকিম, তো তাদের ক্ষেত্রে হাইট মিনিমাম 165, এবং চেস্ট হতে হবে নর্মাল 80, 5 সেমি ফুলিয়ে 85। তারপর বন্ধুরা বলা হয়েছে যারা ST ক্যান্ডিডেট, ঠিক আছে, অল ST ক্যান্ডিডেট যারা শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে হাইট 162.5, এবং চেস্ট নর্মাল 77, 5 সেমি ফুলিয়ে 82 করতে হবে। তো বন্ধুরা এরপর বলা যায় ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, তো ফিমেল ক্যান্ডিডেট যারা জেনারেল তাদের ক্ষেত্রে হাইট মিনিমাম 157 সেন্টিমিটার, ঠিক আছে, এবং যারা হিল এরিয়া নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করে তো তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। যারা ST ফিমেল ক্যান্ডিডেট তো তাদের ক্ষেত্রে 154 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর বন্ধুরা ওয়েটের কথা বলা আছে, যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়ে থাকে সেটাই ধরা হবে। তো এরপর বলা হচ্ছে PET অর্থাৎ ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট, ঠিক আছে। তো ছেলেদের জন্য বলা হয়েছে 100 মিটার রেস করতে হবে 16 সেকেন্ডের মধ্যে, তারপর 1600 মিটার রান করতে হবে 6.5 মিনিটের মধ্যে, লং জাম্প হবে 3.65 মিটার এবং 3টা চান্স দেওয়া হবে, হাই জাম্প হবে 1.2 মিটার এবং 3টা চান্স দেওয়া হবে, ঠিক আছে। তো এটা ছেলেদের। এবং এরপর শর্টপাট রাখা হয়েছে 4.5 মিটার এবং 3টা চান্স দেওয়া হবে। নিচের দিকে বলা হচ্ছে যারা ফিমেল ক্যান্ডিডেট তো তাদের ক্ষেত্রে 100 মিটার রেস, ঠিক আছে, 18 সেকেন্ডের মধ্যে, এবং 800 মিটার রেস 4 মিনিটের মধ্যে, লং জাম্প 2.7 মিটার 3টা চান্স দেওয়া হবে, হাই জাম্প 0.9 মিটার 3টা চান্স দেওয়া হবে। তো এগুলো হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে। স্ট্যান্ডার্ড নিয়ে বলা হয়েছে ফর অল পোস্টের জন্য, এটা চাইলে তোমরা একটু দেখে নিতে পারো, আমি আর আলোচনা করলাম না এগুলো, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। এরপর নিচে থেকে ডকুমেন্ট নিয়ে বলা হয়েছে, তো এগুলো নিয়ে আর আলোচনা করলাম না, ঠিক আছে বন্ধুরা, তোমরা চাইলে পরে ভালোভাবে এগুলো দেখে নিতে পারো, এক এক করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। বন্ধুরা নিচের দিকে আর বিশেষ তেমন কিছু নেই, ঠিক আছে, যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এই আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।